খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নিট প্রশ্ন ফাঁস, তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি বরদাস্ত নয়, হুঁশিয়ারি অমিত শাহের। বিএসএফ এর দপ্তরে ঢুকে এলোপাথারি গুলি জওয়ানের, নিহত 2, আহত 1, সহকর্মীদের নিশানা করেছিলেন আগেও। সুপ্রিম কোর্টের ধমক খেয়েই বড় পদক্ষেপ, ট্রাইব্যুনাল সংস্কারে নয়া বিল আনছে। প্রশ্ন ফাঁস সাধারণ বিষয় নয়, আজ মন্ত্রিসভায় কড়া পদক্ষেপ ঘোষণার ইঙ্গিত মোদির। কলকাতা কাঁপাতে আসছে ককরোচ জনতা পার্টি, পাল্টা হুঁশিয়ারি বিজেপির। বিশ্বের বৃহত্তম দই কারখানা এখন হাওড়ায়, অমিত শাহের ঘোষণায় তোলপাড়। সিকিমের এনএইচপিসি টানেলে বিস্ফোরণ, 25 শ্রমিকের মৃত্যুর ঘটনায় 4 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। ছাত্রদের আড়ালে বহিরাগত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, যন্তর মন্তরে পুলিশ সংঘর্ষের পর বিস্ফোরক দাবি দিল্লি পুলিশের। লোডশেডিং নিয়ে বিদ্যুৎ ভবনে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। দিল্লির পরিস্থিতি, নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কলকাতাতেও মিছিল। এবার আসছি বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যুব সমাজের কল্যাণ ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সুরক্ষায় নরেন্দ্র মোদীর সরকারের প্রধান অগ্রাধিকার। এই ধরনের অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আয়তায় আনতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন, যাতে জোরালো সমর্থন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে শাহ স্পষ্ট করেছেন, তরুণ প্রজন্মের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। এদিকে সরকারি আশ্বাসের পরেও দিল্লির যন্তর মন্তরে সিজিপির নেতৃত্বে ছাত্র বিক্ষোভ অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কয়েক দফা উত্তেজনার খবর পাওয়া গেছে। একই সঙ্গে সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনেও প্রশ্ন ফাঁস ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়াতে প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলগুলো। মালদহের বৈষ্ণবনগরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদর দপ্তরে বৃহস্পতিবার দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন জওয়ানরা। আচমকাই সেখানে ঢুকে এক জওয়ান এলোপাথারি গুলি চালান বলে অভিযোগ। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জওয়ান, গুরুতর আহত 1 জন। বিএসএফ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে 1 বছর আগে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বিএসএফ এর নিজস্ব আইনে তার শাস্তিও হয়েছিল। দিন কয়েক আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয়। তারপরেই ফের এই কাণ্ড। বিএসএফ এর 119 নম্বর ব্যাটালিয়ন এবং 71 নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর রয়েছে মালদহের বৈষ্ণবনগরে। বৃহস্পতিবার দুপুরে সেখানেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল শিবম মিশ্রের বিরুদ্ধে। তিনি ছত্তিশগড়ের বাসিন্দা। মৃতেরা হলেন অজয় কুমার সিং এবং আম্বেদার সুরেশ দর্গু। অজয়ের বয়স 51 বছর, তার বাড়ি বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকায়। সুরেশের বয়স 37 বছর, তার বাড়ি মহারাষ্ট্রের গড়চিলৌরিতে। আহতের নাম বিকাশ ব্রহ্ম, তার বয়স 44 বছর। বিকাশের বাড়ি হুগলি জেলার পোলবা থানার মহান্দা গ্রামে। তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই 3 জনই বিএসএফ এর 71 নম্বর ব্যাটালিয়নের সদস্য। দেশ জুড়ে ট্রাইব্যুনালগুলিতে কর্মী নিয়োগের শূন্য পদ প্রশাসনিক স্থবিরতা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া চাপের মুখে নতুন ট্রাইব্যুনাল সংস্কার বিল আনার প্রতিশ্রুতি দিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি জানিয়েছিলেন, আসন্ন সংসদের বর্ষাকালীন অধিবেশনে এই নতুন বিলটি পেশ করার জন্য কাজ চলছে এবং বর্তমানে এর খসড়া তৈরি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ট্রাইব্যুনালগুলোর কার্যকারিতা বজায় রাখতে এর আগে শীর্ষ আদালত একটি অভিন্ন প্রস্তাব আনার নির্দেশ দিয়েছিল। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চকে জানানো হয়েছে, 2025 সালে নভেম্বরে বিআর গাভাইয়ের বেঞ্চ 4 মাসের মধ্যে জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনের যে নির্দেশ দিয়েছিল তা মাথায় রেখেই সরকার কাজ করছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী ট্রাইব্যুনালে নিয়োগ ও প্রশাসনের স্বচ্ছতা এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করার জন্য এই কমিশন গঠন অপরিহার্য। যদিও বর্তমান বিলটি প্রাথমিকভাবে বর্ষাকালীন অধিবেশনের আলোচ্য সূচিতে ছিল না, তবে আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সরকার দ্রুত এটি পেশ করার উদ্যোগ নিয়েছে। নিটের প্রশ্ন ফাঁস এবং শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান আন্দোলনের সমর্থনে এবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি তথা সিজেপি।
সোনাম ওয়াংচুকের অনশনকে সমর্থন জানিয়ে আগামী 24শে জুলাই কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত প্রায় 1,500 মানুষের একটি শান্তিপূর্ণ মিছিলের অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এই কর্মসূচিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূল কংগ্রেস নেতা ও বিধায়ক কুণাল ঘোষ ছাত্রছাত্রীদের স্বার্থে এই মিছিলের অনুমতি দেওয়ার পক্ষে মত পোষণ করেছেন। অন্যদিকে বিজেপি রাজ্য নেতা তাপস রায় এই আন্দোলনের তীব্র বিরোধিতা করে অভিযোগ করেছেন যে রাজনৈতিক ফায়দা তুলতে এবং অশান্তি পাকাতে বিদেশ থেকে অর্থায়ন করে চক্রান্ত করা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকার কোনোভাবেই অশান্তি বরদাস্ত করবে না এবং পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় 700 কোটি টাকা বিনিয়োগে আমুল বেঙ্গল ডেয়ারি প্রকল্পের অধীনে এই প্ল্যান্টটি গড়ে তোলা হচ্ছে, যেখানে প্রতিদিন 30 লক্ষ লিটার দুধ প্রসেসিং এর সক্ষমতা থাকবে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রতিদিন 1000 টন দই ও অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদিত হবে। এতে রাজ্যের 1.25 লক্ষ ডেয়ারি কৃষক, যার মধ্যে 30,000-এরও বেশি নারী রয়েছেন, আর্থিকভাবে লাভবান হবেন। অনুষ্ঠানে অমিত শাহ দাবি করেন, বর্তমান সরকার সোনার বাংলা গঠনের লক্ষ্যে কাজ করছে। তিনি দীর্ঘ 3 দশকে বামফ্রন্ট এবং 15 বছরের তৃণমূল শাসনের সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের মতো ব্যাপক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন দেশের আর কোনো রাজ্যে দেখা যায়নি। এছাড়া রাজ্য সফরকালে প্রশাসনিক উন্নয়ন, অনুপ্রবেশ রোধ, আইন শৃঙ্খলা রক্ষা এবং নারী নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাউথ সিকিমের নাংচি জেলার সমরদুং এলাকার এনএইচপিসির তিস্তা স্টেজ VI জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান টানেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 4 সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করল সিকিম সরকার। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানান, কিভাবে বিস্ফোরণ ঘটল, নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা এবং সংস্থার কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখবে এই কমিটি। 72 ঘন্টার ম্যারাথন উদ্ধার অভিযান। সোমবার বিস্ফোরণের পর টানেলের একটি বড় অংশ ধসে পড়ে, ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে ভরে যায় গোটা সুড়ঙ্গ। এর ফলে ভিতরে কর্মরত 25 জন শ্রমিক আটকে পড়েন। দুর্ঘটনার পরপরই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান। টানা 72 ঘন্টা ধরে চলা এই অভিযানের শেষে বৃহস্পতিবার টানেলের ভিতর থেকে 25 জন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়। প্রশাসন জানিয়েছে, টানেলের ভিতরে আর কেউ আটকে নেই। কারা অংশ নিয়েছিলেন উদ্ধার অভিযানে? উদ্ধার কাজে অংশ নেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী SDRF, সিকিম পুলিশ, ভারতীয় সেনাবাহিনী, NHPCর বিশেষজ্ঞ দল, ইস্টার্ন কোল ফিল্ডস লিমিটেড বা ECL এর মাইন রেস্কিউ টিম, ওয়েস্টার্ন কোল ফিল্ডস লিমিটেড বা WCL এর মাইন রেস্কিউ বিশেষজ্ঞরা। তদন্তে কি খতিয়ে দেখা হবে? সিকিম সরকারের গঠিত তদন্ত কমিটি খতিয়ে দেখবে বিস্ফোরণের প্রকৃত কারণ, টানেলে নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কিনা, NHPCরা বা সংশ্লিষ্ট সংস্থার কোনো গাফিলতি ছিল কিনা, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রুখতে ঠিক কি ব্যবস্থা প্রয়োজন। সরকার জানিয়েছে, তদন্তে গাফিলতি প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর আশ্বাস। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। এই মর্মান্তিক দুর্ঘটনা শিল্প নিরাপত্তা এবং শ্রমিক সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।